এখন থেকে ছবি তোলার জন্য কিন্তু আপনাকে কোনো রকম দামি ডিএসএলআর এর কোনো রকম দরকার হবে না। আপনি কিন্তু আপনার মোবাইলটি দিয়ে মাত্র এক ক্লিকে আপনার যে কোনো নরমাল যে ছবিগুলো রয়েছে ওইগুলোকে কিন্তু আপনি মোবাইল দিয়ে তুলে এবং ওইগুলো কিন্তু আপনি একদম হাই কোয়ালিটি ডিএসএলআর এর মধ্যে আপনি তৈরি কিন্তু করতে পারবেন। এক ক্লিকে কোনো রকম এডিটিং এর ঝামেলা কিন্তু আপনাকে করতে কিন্তু হবে না এবং আপনার কিন্তু কোনো রকম ডিএসএলআর কিন্তু প্রয়োজন কিন্তু হবে না। দেখতে পাচ্ছেন এই যে ছবিগুলো রয়েছে এগুলো কিন্তু একদম হাই কোয়ালিটি মানে ডিএসএলআর এর মতো কিন্তু তৈরি হয়ে গেছে এক ক্লিকে। কোনো এডিট কিন্তু আমি করিনি। কিভাবে আপনারা এই কাজগুলো করবেন, আপনার যে নর্মাল ছবিগুলো রয়েছে যেগুলো আপনি মোবাইল দিয়ে তৈরি করেছেন, ওই মোবাইল দিয়ে তুলেছেন ওইগুলো আপনি কিভাবে এরকম ডিএসএলআর মতো আপনি তৈরি করবেন। তো এইটা করতে হলে আপনাকে অবশ্যই একটি অ্যাপের প্রয়োজন হবে প্রথমেই। তার জন্য আপনি কি করবেন, চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা প্লে স্টোর রয়েছে এখানে। তো প্লে স্টোরে চলে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সার্চ বার থাকবে, এখানে ক্লিক করবেন। সার্চে ক্লিক করে আপনি এখান থেকে সার্চ করবেন রিলেন্স। আপনি কি করবেন, এইটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন। যখন আপনি এইটা লিখে এখান থেকে সার্চ করবেন আপনার সামনে এই যে এমন একটি অ্যাপ কিন্তু এখানে চলে আসবে। আপনি কি করবেন, অ্যাপটি এখান থেকে ইনস্টল করে অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি এখান থেকে ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন। তো অ্যাপটি যখন আপনি ওপেন করবেন আপনার সামনে কিন্তু এরকম কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু আপনি এখান থেকে এই অ্যাপের এমন একটি ইন্টারফেস কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই মনে রাখবেন অ্যাপগুলো ব্যবহার করতে হলে কিন্তু আপনাকে ইন্টারনেটের কিন্তু প্রয়োজন কিন্তু হতে পারে, নাও কিন্তু হতে পারে। যদি আপনার কাজ না করে অবশ্যই ইন্টারনেট কিন্তু লাগবে। তো অ্যাপের এমন ইন্টারফেস চলে আসলে তো আপনি কি করবেন, এই যে অপশনগুলো রয়েছে আপনি এই দিকে এগুলো টানবেন। তো যখন আপনি এই দিকে টানবেন আবারও এইদিকে টানবেন আবারও এইদিকে টানবেন, কয়েকবার আপনাকে এইভাবে টানতে হবে। তো যখন আপনি কয়েকবার এইদিকে আপনি টানবেন আপনি আবারও এইদিকে টানবেন। টান দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম কোন রকম অ্যাড কিন্তু আসতে পারে। তো আপনি কি করবেন, অ্যাডগুলো ক্রসে ক্লিক করে কেটে দিবেন। তো যখন আপনি অ্যাডগুলো কেটে দিবেন আপনার সামনে কিন্তু অ্যাপের এমন এক ইন্টারফেস কিন্তু এখান থেকে ওপেন কিন্তু হয়ে যাবে। তো এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে ডিএসএলআর ব্লার নামে একটি অপশন কিন্তু এখানে থাকবে। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটি গো অপশন চালু হবে, আপনি এই গোতে ক্লিক করবেন। তো এর দেখতে পাচ্ছেন এখানে আবারও বলছে গো টু সেটিং। আপনি কি করবেন, এখান থেকে এই যে গো টু সেটিং দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন। গো টু সেটিং আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আবারও কিন্তু এরকম দেখতে পাবেন আপনাকে কিন্তু তারা কোনো রকম পারমিশন কিন্তু দিতে বলবে। যদি পারমিশন গুলো চাই পারমিশনে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে পারমিশন গুলো রয়েছে এগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে যতগুলো পারমিশন রয়েছে আপনি কি করবেন, এখান থেকে প্রত্যেকটা এখান থেকে পারমিশন গুলো করে দিবেন। তো এখান থেকে আমি করে দিচ্ছি, আপনার এখান থেকে পারমিশন গুলো যা যা পারমিশন চাই এখান থেকে পারমিশন গুলো করে দিবেন। তো পারমিশন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন, আবার এখান থেকে আপনি ব্যাকে ক্লিক করবেন। তো ব্যাকে ক্লিক করে দেওয়ার পর ফাইনালি আপনার সামনে এমন ইন্টারফেস কিন্তু চলে আসবে। মূলত এখান থেকে আপনি যে ছবিটা আপনি এডিট করবেন এখান থেকে কিন্তু আপনাকে ওই ছবিটা কিন্তু সিলেক্ট কিন্তু করে দিতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই যে এখান থেকে একটি ছবি নিলাম, ছবিটি এখান থেকে আমি সিলেক্ট করবো, আমি এই ছবিটা এখান থেকে ক্লিক করলাম। তো ছবিটি ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম বেশ কিছুক্ষণ লোড নেবে। তো লোড নেওয়ার পর কিন্তু আপনি এইখান থেকে আরো নতুন একটি ইন্টারফেস কিন্তু পেয়ে যাবেন। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন লোড নেওয়ার পর কিন্তু এরকম কিন্তু ছবিটি চলে আসবে। আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন কিন্তু এখানে থাকবে। উপরে দেখতে পাবেন এখানে সাইজ নামে কিন্তু একটি অপশন থাকবে। যদি আপনার এখানে সিলেক্ট না থাকে অবশ্যই আপনি এখান থেকে প্রথমে এখানে সিলেক্ট করবেন। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অপশনগুলো রয়েছে আপনি এইদিকে যদি আপনি এইদিকে টানেন তাহলে কিন্তু এইখান থেকে আপনার ব্লার কিন্তু কমবে। আর যদি আপনি এইদিকে টানেন এদিকে দেখতে পাবেন আপনার এখান থেকে কিন্তু ছবির ব্লারটা কিন্তু এখান থেকে বাড়বে, মানে অটোমেটিক কিন্তু এখান থেকে বেড়ে যাবে। আপনার কিন্তু কোনো রকম এডিটের কিন্তু দরকারই নেই। তো আপনি কি করবেন, এখান থেকে এই যে অপশনগুলো রয়েছে এগুলো আপনি আপনার ইচ্ছা মতো এদিকে টানলে এদিকে কিন্তু আপনার ব্লার ইফেক্টটা কিন্তু বাড়ছে দেখতে পাচ্ছেন। আপনি যত এইদিকে টানবেন কমবে এবং এইদিকে টানলে কিন্তু আপনার ব্লার কিন্তু ছবিতে কিন্তু বাড়তে থাকবে। তো আপনার ছবিতে যেমন ব্লার প্রয়োজন আপনি ঠিক তেমন এখান থেকে আপনি দিয়ে দিবেন। আপনার প্রয়োজন মতো দিয়ে দেওয়ার পর এইখান থেকে আপনি এই ছবিটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাবেন এই যে আপনার একটি ডাউনলোড আইকন এখানে থাকবে। আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন সেভ এজ নিউ ইমেজ। আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে ছবিটা আপনি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোডের পার্সেন্টেজ কিন্তু শো হচ্ছে, এরকম চলে আসবে। তো এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে যে সেভ নামে অপশন, আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ছবিটি কিন্তু আপনি সম্পূর্ণভাবে গ্যালারিতে কিন্তু ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। এখানে কিন্তু কোনো রকম এডিট করতে হবে না, শুধুমাত্র আপনার ইচ্ছা মতো ব্লার আপনি করে নেবেন।